আর এই বাড়িতে কি করতে এসেছেন? এই পোশাকে আপনার লজ্জা করলো না? বেরিয়ে যান এখান থেকে। আপনি কাউকে জিজ্ঞাসা করে ঢুকতে পারেননি? এটা একটা বড়লোক বাড়ি। আপনাদের মতো ফকিরদেরকে এই বাড়িতে আসার সাহস কে দিল? আন্টি, আগে আমার কথাটা শুনুন, আমি কি বলতে চাইছি। আপনি কি বলবেন না আমি জেনে গিয়েছি। যান এখান থেকে, যান বলছি। দেখেই কেমন বমি বমি মনে হচ্ছে। আন্টি, এটা কি ফড়িং চাচার বাড়ি? হ্যাঁ, এটা ফড়িং চাচারই বাড়ি। ফড়িং চাচাই আমাকে এখানে পাঠিয়েছে। কি বলছো? ফড়িং চাচা পাঠিয়েছে মানে? ঢব্বাজ কোথাকার! ফড়িং চাচা কোথায় আর তুমি কোথায়? মিথ্যা কথা বলার জায়গা পাও না। আন্টি, আগে আমাকে কথাটা বলতে দিন। কি বলতে দেবে তোমাকে? যাও এখান থেকে, যাও বলছি। কোথা থেকে যে আসে পাগল ছাগল লোক, মুডটাই নষ্ট করে দিল। এই নিন, আর এক মুহূর্তের জন্য এখানে দাঁড়াবেন না, সোজা চলে যাবেন। মেম সাহেব, আমি ভিখারি না। তাহলে কি এই রাস্তায় প্লাস্টিক কুড়াচ্ছেন নাকি? এখানে কোনো প্লাস্টিক, নোংরা বা আবর্জনা কিছুই নেই। অন্য জায়গায় গিয়ে খুঁজুন। না মেম সাহেব, আমি আপনাদের বাড়িতে এসেছি। ও, সাহায্য নেবেন? আচ্ছা থামুন, এই নিন। না না, আমি সাহায্য নিতেও আসিনি। আপনার আব্বু আমাকে পাঠিয়েছে আপনাদের বাড়িতে কাজ করার জন্য, কাজের লোক হিসেবে। ও, একটা ভদ্রলোকের বাড়িতে আসলে পোশাক আশাক ঠিক করে আসতে হয়, সেটাও কি তোমরা জানো না? বিরক্তিকর। এসো। আব্বুর কাজ দেখে শুনে লোক পাঠাতে পারে না, যত সব। হ্যালো, কাজের লোক বাড়িতে গিয়েছে? কাজের লোক মানে? এখনো তো কেউ আসেনি। আসেনি মানে? ও তো অনেক আগে পৌঁছে যাওয়ার কথা। ও, একজন এসেছিল ফকিরের ড্রেসে, একদম বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল। উফ, ওটাই তো। খুব সাদাসিধে ছেলে, খুব ভালো মনের মানুষ। যাকে তাকে ফকির বললে হয়ে যায় নাকি? দেশে কি আর মানুষ ছিল না যাকে তাকে কাজ করতে পাঠিয়ে দিয়েছো? যাকে তাকে না গো, আমার একমাত্র বন্ধু পাঠিয়েছে। আমার বন্ধু খারাপ মানুষ পাঠাতে পারে নাকি? ব্যবহার করো, ঠিক একদিন বুঝতে পারবে। উফ, রাখো তো ফোনটা। মা, ও মা, মা, এই দেখো, এই ছেলেটাকে আব্বু পাঠিয়েছে বাড়িতে কাজ করার জন্য। হ্যাঁ, তোর আব্বু বলল। তোমার নাম কি? আমার নাম রোমিও। নামটা খুব সুন্দর রেখেছো। তোমার বাড়িতে আর পোশাক ছিল না, এই ছেঁড়া পোশাক পরে চলে এসেছো? এই বাড়িতে কাজ করতে হলে ভালো ভালো পোশাক পরে আসতে হবে। এই বাড়ির একটা সম্মান আছে। হ্যাঁ আন্টি, আমার ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি ভালো পোশাক পরবো। আচ্ছা ঠিক আছে, আয় ময়না। বাড়িতে একটা ভালো ভদ্র স্মার্ট ছেলেকে পাঠাবে তা না, কোথাকার একটা রাস্তার ছেলেকে কাজের লোক হিসেবে পাঠিয়ে দিয়েছি। বিরক্তিকর। শরীরটা যে একটু মাসাজ করে নেব, দেখেই তো রুচিতে আসছে না। তুই চিন্তা করিস না মা, ওই ছেলেকে আমি অতি শীঘ্রই তাড়াবো। দিয়ে তোর বাবাকে বলবো বাড়ি থেকে চলে গিয়েছে। ময়না, ওকে ডাকতো, ওকে দিয়ে আমি মুচির কাজ করিয়ে নেব। তুমি একদম ঠিক বলেছো মা, থামো, আমি এক্ষুনি ডেকে আনছি। রোমিও, রোমিও, রোমিও। হ্যাঁ বলেন। মা ডাকছে। ও আচ্ছা। আসছে। আন্টি, আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, এই জুতোগুলোকে পালিশ করে নিয়ে আসবে। তাড়াতাড়ি আসবে কিন্তু, আমাদের কুকুরটাকে আবার রাস্তা নিয়ে যেতে হবে। আচ্ছা যাও। ঠিক আছে।
এখানে একটু থামেন তো। কিছু বলছো? হ্যাঁ, এখানে ঘর ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ, আপাতত সব ঘরই খালি আছে। তাহলে তো খুবই ভালো হয়। আমি পুরো বাড়িটাই ভাড়ায় নিয়ে নেব। কত নেবে? মাসে 1,00,000 টাকা নেব। ঠিক আছে, চলুন। আসুন। আরে সাহেব, আপনার হাতে জুতো? আরে কাকা, কখনো জুতো হাতে থাকবে, কখনো গরিবদের পাশে থাকবো, কখনো আপনার সাথে কাজ করব, কখনো বাচ্চাদের সাথে ঘুরবো। তবেই তো প্রকৃত মানুষ হব। কিন্তু আপনার হাতে জুতোটা মানাচ্ছে না, তাও আবার মেয়েদের জুতো। হ্যাঁ কাকা, আমি তো পরের বাড়িতে কাজে এসেছি। জুতো থাকবে না তো আবার কি থাকবে? লেন, জুতোগুলো পালিশ করে দিন। এর মধ্যে কোনো না কোনো কারণ আছে। কারণটা কি বলা যাবে সাহেব? কাকা, অন্য একদিন বলবো, এখন সময় নেই, তাড়াতাড়ি করে দেন। এই নিন, জুতো পালিশ হয়ে গেছে। আচ্ছা, এই নিন আপনার টাকাটা। এই নিন আন্টি। ওখানে রাখো। ঠিক আছে। ঘরটা খুব নোংরা হয়েছে, মুছে ফেলো তো। আচ্ছা ঠিক আছে আন্টি। ঠিক আছে। ছোট লোকের পাশে ছোট লোক, তুই দেখতে পাচ্ছিস না আমি বাথরুমে আছি? ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আসলে আন্টি ঘর মোছার জন্য বললো তো, তাই চলে এসেছি। কথা বলে ঢুকতে পারিস না? নেই সব শিক্ষাও তোর বাবা মা দেয়নি। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। ভুলের পর ভুল হয়ে যাচ্ছে তোর। ম্যাডাম, আপনি আমাকে বারবার কেন মারছেন? তোমার সাহস তো কম না? আমার মেয়ে বাথরুমে আছে আর তুমি সে বাথরুমে ঢুকে পড়েছো? আন্টি, আজ আমরা গরিব মানুষ বলে এরকম করছেন? আপনাদের মতো বড় লোক হলে এভাবে আমাকে কষ্ট দিতে পারতেন? আজকের পর থেকে আমি আর আপনাদের বাড়িতে কাজ করব না, আমি চলে যাচ্ছি। ময়না, তোরা বুঝানতে পারলে বকাবকি করতে পারি। ভুল হয়ে গেছে, কথাটা বল। রোমিও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ম্যাম, আপনি সত্যি সত্যি ক্ষমা চাইছেন?
আমি আপনাদের কোথায় কিচ্ছু মনে করিনি। তাহলে এবার ঘরটা মুছে নাও। আচ্ছা ঠিক আছে আন্টি। রোমিও, রোমিও, আসছি ম্যাডাম। বলেন ম্যাম। ঘর থেকে আমার জুতোগুলো নিয়ে এসো। এই নিন ম্যাম। জুতোটা পরিয়ে দাও। তুমি আর ময়না শপিং করতে যাও, আজ ময়নার আব্বু আসছে। আচ্ছা ঠিক আছে আন্টি। তারপরে আবার ময়নার বিয়ের আশীর্বাদ হবে। বিয়ের আশীর্বাদ? ম্যাডামের কোথায় বিয়ে হবে? ভালোবাসা করি নাকি? ছেলে কি করে? তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে নাকি? তোমাকে যেটা বলা হয়েছে তুমি শুধু সেটাই করবে। যাও, রেডি হয়ে নাও। ঠিক আছে ম্যাম। তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, ভিতরে আসবে না, এক মুহূর্তের জন্য ভিতরে আসবে না। আরে সালা, এত সুন্দর একটা মাল আর এই ক্যাবলার পেছনে পড়ে আছে। হ্যাঁ তো রে, সালা একবার টপ কামাল পেয়ে গিয়েছে। একবার চেষ্টা করে দেখি না ওর উপর দিয়ে টপকাতে পারি কিনা। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, চেষ্টা করে দেখি না, চল। মা, ও মা, মা, কি হয়েছে? মা, আমার বড্ড শরীর খারাপ করছে, পা কামড়াচ্ছে, পাটা একটু টিপে দাও না। এ কি বলছিস? আমি কেন তোর পা টিপবো? বাড়িতে পা টেপানোর জন্য তো একজনকে আনা হয়েছে। বাড়ির কাজের লোক আমার পা টিপবে? হ্যাঁ, রোমিও, 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 হ্যাঁ আন্টি বলেন। ময়নার পাটা একটু টিপে দাও তো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এখান থেকে পায়ের তালু পর্যন্ত টিপবে, বেশি কিছু ভাবার চেষ্টা করবে না। আচ্ছা ঠিক আছে ম্যাম।
তো কম না, তুই সারা রাত আমার পাশে শুয়েছিলি। ওঠ ওঠ বলছি। মা, ও মা। কি হয়েছে? এই চাকরটা সারা রাত আমার পাশে শুয়েছিল, আমার সর্বনাশ হয়ে গেল। বিশ্বাস কাকে বলে জানো? আন্টি, আপনি কি ভাবছেন? কালকে ময়নার পা টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারিনি। তোমার কিছু বুঝতে হবে না, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। থাক ম্যাম, অনেক হয়েছে। আর না, আমি নিজেই চলে যাচ্ছি, আপনাদেরকে আর বলতে হবে না। হ্যাঁ যাও, এই মুহূর্তে তুমি এক্ষুনি চলে যাবে। তোমার মুখ দেখতে আমার ঘৃণা লাগছে। এবার তোকে কে বাঁচাবে? আজ তো বাঁচানোর মতো কেউ নেই। আমাদের মতন হ্যান্ডসাম ছেলে থুয়ে ওই হ্যাবলা ক্যাবলার সাথে প্রেম করিস? মুখ সামলে কথা বলো, কি বলছো সব জাতা? সেদিন ওই ক্যাবলা ছেলেটার জন্য বেঁচে গিয়েছিলি। কিন্তু আজ আর নয়। এই নিয়ে চল আগে। চল 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 চল। আরে হাট রে। পালা 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 পালা। রোমিও, 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 দাঁড়াও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার কথাটা তুমি একটু বোঝার চেষ্টা করো। রোমিও থামো, রোমিও দাঁড়াও, প্লিজ প্লিজ। আল্লাহ গো, আমি যে ছেলের জন্য ভালোভাবে রাস্তায় চলাফেরা করতে পেরেছি, আজ আমি সেই ছেলেকেই মেরে তাড়িয়ে দিয়েছি। আজ আমার খুব কষ্ট হচ্ছে কেন? রোমিও, তুমি একবার ফিরে এসো। ময়না, মা ময়না, ময়না, ময়না। আব্বু, আব্বু, তুমি চলে এসেছো? হ্যাঁ রে মা, তোর জন্যই তো চলে আসতে হলো। ময়নার মা, কেমন আছো? ভালো আছি।
আমাদের বাড়ির কাজের ছেলেটা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। কাজ করবে না বলে আমাদেরকে না বলে বাড়ি থেকে চলে গিয়েছে। তুমি কি বলছো? আমার বন্ধু একটা ভালো কাজের জন্য ছেলে পাঠিয়েছিল। কত ভালো, একটা কাজও ঠিক মতো করতো না, কিছু বললে মুখ ভারী করে বসে থাকতো। মা, তুমি আর মিথ্যে কথা বলো না। আমরা রোমিওর সঙ্গে যে অত্যাচারটা করেছি ওটা করাটা আমাদের একদম উচিত হয়নি। ময়না, এটা তুই কি বলছিস? থামো তুমি। কি হয়েছে ময়না? খুলে বল আমাকে। ও গরিব বলে ওর উপর আমরা অনেক অত্যাচার করেছি। জানো মা, ওর জন্য আজ আমি ভালোভাবে রাস্তায় চলাফেরা করতে পারছি। কয়েকটা গুন্ডার হাত থেকে ও আমাকে বাঁচিয়েছে, নিজের জীবনের পরোয়া না করে। ময়না, বেশি বেশি কথা হয়ে যাচ্ছে না? মা, ও খুব ভালো ছিল, সাদাসিধে নরম মনের মানুষ ছিল। তাহলে তাড়িয়ে দিয়েছিস কেন মা? তখন আমরা বুঝতে পারিনি আব্বু, এখন বুঝতে পারছি সত্যিই ও খুব ভালো ছিল। ঠিক আছে, ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না। আমার বন্ধুকে বলে আবার ফিরিয়ে নিয়ে আসবো। না আব্বু, ও আর আসবে না, কারণ ওর উপর আমরা অনেক অত্যাচার করেছি, ওকে অনেক কষ্ট দিয়েছি, ওকে দিয়ে মুচির কাজও করিয়ে নিয়েছি। আসবে, আমার বন্ধু বললেই আসবে। ও সব ছাড় তো, তোকে আশীর্বাদ করতে আসছে রকির আব্বু মারা। চল ঘরে চল। ময়নার মা, একটু চা করে আনো তো। বসো, আনছি। মা, এই ব্যাগটা ঘরে নিয়ে যা তো। আচ্ছা। আরে চলে এসেছেন? আরে বন্ধু, কতদিন বাদ দিয়ে দেখা, কেমন আছিস বল? ভালো আছি। বোন, আপনি তো আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছেন, খাওয়া দাওয়া করেন না নাকি? আমার বৌমাটা কোথায়? দেখতে পাচ্ছি না তো। বৌমা কোথায় থাকবে? যেখানে থাকা সেখানে আছে। এই তো আমার বৌমা চলে এসেছে। কত সুন্দর দেখতে! আমার বৌমাকে আমার ঘরে রাজরানী করে রাখবো। ভাই, আমার জামাইটা আসেনি নাকি? দেখতে পাচ্ছি না। জামাই আসেনি মানে? জামাই তো 1 মাস আগেই চলে এসেছে। ভাই, আপনি তো আর কি ভালোই করতে পারেন। 1 মাস আগে চলে এসেছে মানে? কেন? ভাইয়ের একটা কাজের লোক দরকার ছিল যে, সেই কথাটা আমার ছেলে শুনে 1 মাস আগেই জামাই হিসাবে আপনাদের বাড়িতে চলে এসেছে। এই শুভ দিনে আপনারাও আমার সঙ্গে আর কি করতে পারেন। রকি, ঘর থেকে বেরিয়ে আয় তো। আপনি কি বলছেন? রকি নামে আমাদের বাড়িতে তো কোনো ছেলে আসেনি। রকি আসেনি, রোমিও তো এসেছে। রোমিও আপনার ছেলে? হ্যাঁ বৌমা, রোমিও আমারই ছেলে। রোমিও, চলে আয় তো বেটা, চলে আয়। রোমিও? সেদিন আমার বন্ধু ফোন করেছিল, ফোন করে বলল যে একটা কাজের মানুষ চাই। সেটা আমার ছেলে তখন শুনে তখন আমাকে বলে, এখনকার মেয়েদেরকে বিয়ে করতে হলে একটু দেখে শুনে বিয়ে করতে হবে, না দেখে শুনে বিয়ে করলে ভবিষ্যতে খারাপ হতে পারে। তাই আব্বু, বিয়ে তো আমাকে করতেই হবে। তার আগে ওদেরকে গিয়ে আমি দেখব ভালো কি মন্দ, মেয়ে প্রেম ভালোবাসা করে কি না। তাই 1 মাস আগেই জামাই হিসাবে আপনাদের বাড়িতে চলে এসেছি। এখানে এসে কিন্তু আমার ছেলে অনেক কিছুই বুঝতে পেরেছে। তাহলে এটাই তোমাদের পরিচয়? কারোর বিষয়ে না জেনে খারাপ মন্তব্য করাটা ঠিক না। উপর দেখলেই যে মানুষ চেনা যায় সেটাও কোনো কথা না। ছেঁড়া পোশাক পরে থাকলেই যে ফকির হয়ে যায় সেটাও কোনো কথা না। সহজ সরল মানুষ দেখলেই যে পাগল হয়ে যায় এটাও কোনো কথা না। মানুষকে দেখলেই মানুষ ভাবতে হবে, তবেই কার মানুষ মানুষ হবে। উপর চাকচিক্য হলেই যে মানুষ চেনা যায় সেটাও কোনো কথা না। দেখেন বোন, মানুষের উপর দেখে কখনো ভালো মন্দ বিচার করবেন না, না হলে এভাবেই ঠকে যাবেন। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিয়েন। রকি, তুমিও আমাদেরকে ক্ষমা করে দিও। রকি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও।